উদ্ধার করেছে, ওখানে বহুতল সুরম্য ভবন করে একটা আধুনিক নগর করতে চায়। এই নগরে পাকিস্তানিরা থাকবে না, এই নগরে থাকবে আমেরিকান ব্যবসায়ীরা, ইহুদিরা এবং সারা দুনিয়ার লোকেরা, জনগোষ্ঠী। আমরা এক তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের পক্ষে, মুক্ত স্বাধীন পাকিস্তানের পক্ষে। বাংলাদেশের জনগণ স্বাধীন পাকিস্তান চায় এবং পাকিস্তানের কোন প্রকার আমেরিকান হস্তক্ষেপ সহ্য করে না। হুজুরদের উপরে মার্কিন যে আগ্রাসন, এই আগ্রাসনেরও আমরা তীব্র নিন্দা জানাই। আমি আমেরিকানকে স্মরণ করে দিতে চাই, তোমরা আফগানিস্তান ধ্বংস করেছ, ইরাক ধ্বংস করেছ, ইরান ধ্বংস করার চেষ্টা করেছ, তোমরা হুজুরদের উপর আক্রমণ করছো এবং পালেস্টাইনে ইহুদিদের দ্বারা জঘন্য গণহত্যা পরিচালনা করছ, তার নিন্দা জানিয়ে শেষ করা যায় না। এই গণহত্যাকারীদের আন্তর্জাতিক বিচারের পাশাপাশি আমরা বলছি জনগণকে এই জন্য দাঁড়িয়ে যেতে হবে। খুনিদেরকে, গণহত্যাকারীদেরকে দুনিয়ার কোথাও মাফ করা যাবে না। দুনিয়ায় যে যখন গণহত্যা করেছে, ইতিহাস সাক্ষী, গণহত্যাকারীদের কেউ কখনো ক্ষমা করেনি। এই গণহত্যাকারীদেরকে দুনিয়া থেকে উচ্ছেদ করতে হবে। গণহত্যাকারী কারা? গণহত্যাকারীর লুটেরারা, মাফিয়া চক্র। গণহত্যাকারী কারা? যারা পৃথিবীতে অশান্তি বজায় রাখতে চায়, লুটপাটের দরজা খোলা রাখতে চায়, সাম্রাজ্যবাদী প্রবণতা। এই মানুষগুলি হল গণহত্যাকারী। গণহত্যাকারীরা হল নয়া পরিবেশ সৃষ্টিকারী, পুঁজিবাদী। গণহত্যাকারী কারা? আমরা খুবই স্পষ্ট করে জানি। ইরাকে কারা গণহত্যা করেছে? পুরো আরব তারা ধ্বংস করার চক্রান্ত করছে, তারা আফগানিস্তানে গণহত্যা পরিচালনা করেছে, তারা এখন ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংস করার জন্য গণহত্যা চালাচ্ছে। সেই মার্কিন সাম্রাজ্যবাদকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এই সাম্রাজ্যবাদ ধ্বংস হবে, হবেই হবে। বাংলাদেশের জনগণ এই মার্কিন সাম্রাজ্যবাদকে ধ্বংস করার জন্য ফুলে ফেটে আছে। আমরা আশা করছি আমাদের বাকি পৃথিবীর জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই মার্কিন সাম্রাজ্যবাদকে প্রতিরোধ করবে। সংগ্রামী বন্ধুগণ, পৃথিবীর কাছে দেশে শ্রমিকরা, ধর্মীয় সংখ্যালঘুরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা বলছি ধর্মীয় নিপীড়ন বিরোধী আন্দোলন ও শ্রেণী সংগ্রাম। সেই শ্রেণী সংগ্রামে আমরা আছি, থাকবো, ছিলাম এবং আমরা চূড়ান্ত বক্তব্য দুনিয়ার বছর এক হও। সংগ্রামী সাথী বন্ধুগণ,